ভাবগণের আলাই শান্তি কেন নাই রে দুনিয়া ভাবগণের আলাই শান্তি কেন নাই রে দুনিয়া টিভির বাজার গরম হলো নারী পুরুষ সবাই যায় টিভির বাজার গরম হলো নারী পুরুষ সবাই যায় নামাজ রোজার ধারে ধারি না যাকাতে মারা ধন বাড়াই আবার সুদের টাকাই হজ করিয়া সুদের টাকাই হজ করিয়া ইমানদারের ভাব দেখায় ভাবগণের আলাই শান্তি কেন নাই রে দুনিয়ায় মেয়েরা কয় স্বাধীন হলাম পুরুষের আর দরকার না বলছে কিনা গো মেয়েরা কয় স্বাধীন হলাম পুরুষের আর দরকার নাই পুরুষ ছাড়া চলবে গো বেরাদার মিল্লাত ইসলামিয়া একটা অঙ্গনওয়াড়ি স্কুলে চাকরি করছে আরো একটা অন্য আশা কোম্পানিতে চাকরি করছে আল্লাহু আকবার আল্লাহুস সামাদ বেরাদার একটু চাকরি করলো কি করলো না বাড়িতে এসে বলছে এই একটু ঝোল নিয়ে আসেন নিজের স্বামীকে বলছে আল্লাহু আকবার আল্লাহুস সামাদ স্ত্রীর হাজির তার স্বামী সেই স্বামীকে বলছে আল্লাহু আকবার আল্লাহুস সামাদ বেরাদার মিল্লাত ইসলামিয়া কবি কি বলছে মেয়েরা কয় স্বাধীন হলাম পুরুষের আর দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই ওরে সাইকেল হতে শুরু করে সাইকেল হতে শুরু করে বিমান রকেট সব চালাই ভাবগণের আলাই শান্তি কেন নাই রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বিরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহু আকবার আল্লাহুস সামাদ আপনি আমি আজকে বিরাদার এই যুগের মধ্যে আমি দেখতে পাই মানুষ এসে বলছে মাওলানা সাহেব একটা তাবিজ দিয়ে দেন বাড়িতে বরকত হচ্ছে না আমি বলতে চাই হে বিরাদার আপনার বাড়িতে কেমন করে বরকত হবে গো আপনার বাড়িতে তো নামাজি নাই আপনার বাড়িতে তো পাক মানুষ থাকে না আপনার বাড়িতে তো সকলেই নাপাকি থাকছে আপনার বাড়িতে কেমন করে গোসলের ফরজ আদা করতে হবে বন্ধুরে সেই জিনিসটা জানে না কেমন করে ওযুর ফরজ আদা করতে হবে সেই জিনিসটা জানে না আল্লাহু আকবার আল্লাহুস সামাদ হে বিরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুস্তাফা বলে ওই বাড়িতে রহমতের ফেরেশতা যায় না যেই বাড়িতে জানদারের ফটো থাকবে যেই বাড়িতে কুত্তা থাকবে যেই বাড়িতে নাপাক ব্যক্তি থাকবে বন্ধুরে সেই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা যাবে না সুবহানাল্লাহ রহমতের ফেরেশতা না গেলে কেমন করে আপনি আমি ঠিক করে ওযুটা বানাতে শিখলাম না এমনও মানুষ আছে দুনিয়ার বুকে আর এদিকে নামাজ পড়েই যাচ্ছে ভাইজান বন্ধুরা আমার আল্লাহু আকবার আল্লাহুস সামাদ কেমন করে গোসলের ফরজ আদা করতে হবে সেটা জানতে এমনও মানুষ দুনিয়ার বুকে আছে আপনি আমি কবরস্থানে গিয়ে বলছি মাওলানা সাহেব একটু দোয়াটা বলেন না মাটি দেওয়ার দোয়াটা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান বলছি কিনা একটু বলেন না মাওলানা সাহেব আপনাদের দিকে বলছে কিনা সেটা জানি না কিন্তু আমাদের দিকে বলছে মাওলানা সাহেব বলে তালবে সাহেব একটু বলেন বেরাদার মিল্লাত ইসলামিয়া আপনি আমি এতটা নিচে চলে এসেছি একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেমন করে একজন মানুষকে মাটি দিতে হয় কোনটা দোয়া করতে হয় সেটা পারলাম না বেরাদার মিল্লাত ইসলামিয়া আপনাকে আমাকে নিজেকে একটু জিজ্ঞাসা করতে হবে রাতের অন্ধকার বেলায় নিজের ব্রেনকে একটু প্রেসার মেরে দেখেন নিজে একটু জিজ্ঞাসা করে দেখেন এই মন আমি দুনিয়ার বুকে কিসের জন্য এসেছি এই মন দুনিয়ার বুকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য পাঠিয়েছে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি কাজ করার জন্য পাঠিয়েছে আপনি আমি যদি রাতের অন্ধকার বেলায় নিজেকে একটু জিজ্ঞাসা করি নিজের ব্রেনকে একটু প্রেসার মেরে দেখি ইনশাআল্লাহ আমার মন বলছে আপনি আমি নিজের থেকে উত্তর পেয়ে যাব জোরে বলে
আপনি আমি দেখছি না, বাড়িতে এলাম অমনে ঘুমিয়ে গেলাম একটু খেয়ে দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান, কবরকে বেশি বেশি করে স্মরণ করতে হবে গো, কারণ বেরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে আপনি আমি খুব সুন্দর বিল্ডিং এ থাকছি, খুব সুন্দর বিছানার মধ্যে ঘুমাচ্ছি, কিন্তু মরণ চলে এলে কবরের মঞ্জিলে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। হে বেরাদার মিল্লাত ইসলামিয়া, আপনার আমার মরণ যখন চলে আসবে, আজকে দুনিয়ার বুকে খুব সুন্দর বিল্ডিং এর মধ্যে থাকছি গো, আজকে খুব সুন্দর বিছানার মধ্যে ঘুমাচ্ছি, কিন্তু মরণ যখন চলে আসবে, এই বেরাদার মিল্লাত ইসলামিয়া, এই হাত দিয়ে অনেক মানুষের মাটি দিলাম, অনেক মানুষকে দাফন করতে গেলাম, অনেক মানুষের জানাজার নামাজ পড়লাম, কিন্তু আপনি আমি কি একটু ভেবে দেখেছি যে কবরের মধ্যে যেতে হবে আমাকেও আপনাকেও, একদিন না একদিন আমার আপনার জানাজার নামাজ পড়তে হবে, এটা আপনি আমি ভাবতে দেখলাম না বন্ধুরে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, একটু মনে করেন গো ওই কবরের কথা, যেই কবরে আপনাকে আমাকে গিয়ে থাকতে হবে। আজকে আপনি আমি 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকি বন্ধুরে, কিন্তু মরণ চলে এলে আপনি আমি বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। হে বেরাদার মিল্লাত ইসলামিয়া, যেই সন্তানের জন্য এত কিছু জায়গা জমি বাড়ি ঘর অট্টালিকা সমস্ত কিছু প্রপার্টিজ তৈরি করেছে, সেই সন্তান যখন আপনার আমার মরণ হয়ে যাবে, আপনার আমার পিঞ্জরা থেকে পাখি বের হবে গো, তখন আপনার আমার সেই আদরের সন্তান, যে সন্তানকে বড় আদর সুহাগ দিয়ে বড় করেছে, আপনি আমি যদি 10 তলা বিল্ডিং এর উপরে মারা যাই বন্ধুরে, আপনার আমার আদরের সন্তান ওই 10 তলা বিল্ডিং এর উপরে থাকতে দেবে না, ওই গাদ্দার বিছানায় থাকতে দেবে না, আপনার আমার আদরের সন্তান ওই 10 তলা বিল্ডিং থেকে নামিয়ে ওই গাদ্দার বিছানা থেকে নামিয়ে বন্ধুরে আপনাকে আমাকে জমিনের উপরে একখানা চাটাইয়ের উপরে শুইয়ে দিবে। ভাইজান, বুঝতে পারছেন তো? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, যখন আপনার আমার মরণ চলে আসবে, তখন বেরাদার মিল্লাত ইসলামিয়া, যে আপনার আপন জন, তিনিও আপনাকে আর বাড়িতে রাখবে না, খালি বলবে তাড়াতাড়ি করে মাইয়াতকে নিয়ে চলো, গোসলটা দিয়ে দাও, কাপড়টা পরিয়ে দাও, জানাজার নামাজ গাহে চলে যাও নিয়ে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাড়াতাড়ি করো, মাটি দিতে হবে। আল্লাহু আকবার। আপনার সঙ্গে আমার সঙ্গে শুয়ে যাবে আপনার আমার আমলখানা। আপনি যদি দুনিয়ার বুকে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ইত্যাদি ইত্যাদি আল্লাহর ইবাদত বندگی করেন, সেটাই আপনার সঙ্গে যাবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, দুনিয়ায় যদি আপনি আমি নামাজও পড়লাম না, রোজাও রাখলাম না, হজও করলাম না, যাকাতও দিলাম না, ইত্যাদি ইত্যাদি, মা বাবার খিদমত করলাম না, দিনের রাস্তায় খরচা করলাম না, বেরাদার মিল্লাত ইসলামিয়া, কিন্তু যখন মরণ চলে আসবে, আপনার আদরের সন্তান, আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন কেউ কবরের ভিতরে যাবে না। আপনার নামায় আমলখানা, আপনার আমলখানা মজবুত করে নিয়ে কবরের মঞ্জিলে আপনি আমি যদি যেতে পারি, তবেই শান্তি, নচেত শান্তি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শান্তি আছে, নচেত শান্তি নাই। খালি একটা জিনিস মনে রাখতে হবে, মরতে হবে, কখন মরণ আসবে এটা জানি না। এটা যদি আপনি আমি অন্তরের মধ্যে গেঁথে নিতে পারি, ইনশাআল্লাহ আমার মন বলছে জিন্দেগি বদলে বদলে। সুবহানাল্লাহ। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শান্ত হবে হবে মেলা,
চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। একজন ভাই আমার গজল শুনে 50 টাকা দান করেছিল। আগর আব্বাল আলামিন উনার খানদান থেকে তার খানদান অবধি যারাই গেছে কবরের ভিতরে আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, বহুদিনের আশা তোমার, বহুদিনের আশা তোমার নিমিষেতে হবে চুরমার। কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সারা তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এদের আধারণে মিল্লাতে ইসলামিয়া মরণ চলে আসবে, আপনি আমি এবার কবরের মঞ্জিলে যাব। অন্ধকার কবরের মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে বন্ধুরে। আজকে যদি বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া গরমের সময় একটু লোডশেডিং হয়ে যায়, লাইনটা একটু যদি বাড়িতে ইনভার্টার খারাপ হয়ে যায় গো, ঘরের ভিতরে আর থাকতে পারছে না, কখন লাইন আসবে, কখন কারেন্ট আসবে, কখন ইনভার্টার ঠিক হবে গো, কখন একটু পাংখাটা ঘুরবে, কখন একটু শান্তি পাবো। এ বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া আল্লাহু আকবার আল্লাহু সামাদ। কিন্তু আপনি আমি কি কোনোদিন খবরটা নিয়েছি যেই কবরের মঞ্জিলে আপনাকে আমাকে যেতে হবে বন্ধুরে? চতুর্দিকে মাটি আর মাটি থাকবে, উপরে বাঁশের ছাউনি খানা থাকবে, কোন লাইটের ব্যবস্থা হবে না, কোন পাংখার ব্যবস্থা হবে না গো। ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে পরে হাজারো বছর ধরে থাকতে হবে। এইবার কবর থেকে মিজানে হাসরে পুলিশের রাতে আপনাকে আমাকে উঠাবে। এই বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া আপনার আমার দয়ার নবী গো, কুল কায়নাতের নবী, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা কায়নাতকে তৈরি করলেন, পাহাড় পর্বত নদী নালা, আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু তৈরি করেছে আমার নবীর খাতিরে তৈরি করেছে। এই বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া সেই দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলতেছে, মানুষকে যখন কিয়ামতের দিনে উঠানো হবে, কবর থেকে যখন মানুষ উঠবে রে, মানুষ বেরাদার মারা গেলে দুনিয়াতে আপনি আমি যদি মারা যাই, একখানা সাদা কাপড়ের উপরে চকলেটের মতো মোড়াইয়া ওই কবরের ভিতরে মানুষ আপনাকে আমাকে রেখে আসে বন্ধু। কিন্তু যখন হাসরে মিজানে ফুলসেরাতে আপনাকে আমাকে উঠানো হবে বন্ধুরে, দুনিয়া থেকে আপনি আমি যেই সাদা কাপড়ের কাপড়খানা নিয়ে গেলাম, সেই ময়দানে মেহশরের মধ্যে ওই কাপড়ের কাপড়খানা আর আপনার আমার সঙ্গে থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠতে হবে। যখন হাদিস কানা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, চোখ থেকে অশ্রু গড়তে শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, মানুষ কিয়ামতের দিনে উলঙ্গ অবস্থায় উঠবে, মানুষের কি হায়া আসবে না? আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলতেছে, আয়েশা রে, কিয়ামতের দিন যখন মানুষ উঠবে, আল্লাহু আকবার আল্লাহু সামাদ, এমন নফসে নফসের আলম হয়ে যাবে, মানুষের মনে থাকবে না শরীরে কাপড় আছে কি আছে না, এত নফসে নফসের আলম খানা হবে।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ ফুরকানুল হামিদ সূরা আল-তারিকের মধ্যে আয়াত নম্বর 9 এর মধ্যে বলতেছেন ইয়াউমা তুবলাস সারাইর। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী का दामन, नबी का दामन, गैस का दामन, फजा का दामन, मस्तके आला हजरत, मस्तके आला हजरत, मस्तके अबू हनीफा, मस्तके अबू हनीफा हजरत अल्लामा मौलाना हसीब रजा साहिब, हजरत अल्लामा मौलाना हसीब रजा साहिब। नारे तकबीर, नारे रिसालत। बिरादर मिल्लत इस्लामिया अल्लाह की বলছেন जिस दिन की बातों की जांच की जाएगी ওইটা তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। तो आदमी के पास ना कुछ ताकत होगी और ना कोई मददगार। আজকে আপনি আমি বলছি দুনিয়ার বুকে টাকা আছে, পয়সা আছে, গায়ের শক্তি আছে,